Assalamu alaikum dear students. Today I'll take your first solve class of English first paper E1. তো তোমরা সবাই এক্সাম দিয়েছো, তোমরা জানো যে এখানে আমাদের হচ্ছে টোটাল তোমাদের 50 মার্কের এক্সাম হবে। রিডিং পার্ট থেকে থাকবে হচ্ছে 30 মার্ক আর রাইটিং পার্ট থেকে থাকবে হচ্ছে 20 মার্ক। সো আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনে চলে যাই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন সিন প্যাসেজ। এই সিন প্যাসেজ থেকে তোমাদেরকে মাল্টিপল চয়েস তারপরে হচ্ছে অ্যানসারিং কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো আমাদের এই সিন প্যাসেজটা দেওয়া আছে আমিনের সম্পর্কে। তো আমিন এবং তার মায়ের যে ডেইলি লাইফস্টাইল ওইটা সম্পর্কে এখানে দেওয়া আছে যে আমিন 17 বছর বয়সী একজন ছেলে, সে যুদ্ধে যেতে চায় কিন্তু তার মা অনেক ইমোশনাল হয়ে যায়, ওকে বলে যে ওকে ছাড়া ওর মা কীভাবে থাকবে। বাট আমিন ওর মাকে অ্যাসিওর করে যে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এবং আমিন যখন বাজারে যায় তখন তার মা পিছন থেকে দেখে যে আমিনকে একদম তার বাবার মতোই লাগে। তো আমিন ধীরে ধীরে যত বড় হচ্ছে ঠিক তার বাবার মতোই হচ্ছে। তো এখানে ওদের দুইজনের ডেইলি লাইফস্টাইলের প্যাসেজ দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে ফার্স্টের কোশ্চেনে অ্যান্সার করতে হবে। তো এখানে আমাদের ফার্স্টে চুজ দ্য কারেক্ট অ্যান্সারে 4টা কোশ্চেন দেওয়া আছে। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড শ্রিক মিন ইন দ্য টেক্সট। তো আমাদের প্যাসেজের যে লাইন আছে এখান থেকে তোমরা দেখতে পারবা যে এখানে এখানে দেওয়া আছে শ্রিক। তো এই শ্রিক মানে কি? শ্রিক মানে হচ্ছে এখানে শ্রিক মানে হচ্ছে ক্রাইজ আউট শার্পলি। তো এখানে আমাদের অ্যান্সার হবে ক্রাইজ আউট শার্পলি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টাবারনেস ইন দ্য টেক্সট। তো স্টাবারনেস মানে কি? স্টাবার্ন মানে হচ্ছে জেদি, মানে যে যার কথা থেকে কোনোভাবেই নড়বে না। তো এখানে আমাদের অ্যান্সার হবে রিফিউজাল টু চেঞ্জ অ্যান অপিনিয়ন। এরপর আমাদের থার্ড কোশ্চেন হচ্ছে কুপ। কুপ মিনিং ইন দ্য টেক্সট। তো কুপ মানে হচ্ছে এ স্মল কেজ ফর অ্যানিমালস। আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ বারেন্দ্র রিফার ইন দ্য টেক্সট। তো বারেন্দ্র মানে আমরা সবাই জানি যে হচ্ছে বারান্দা বা ব্যালকনি। তো এখানে আমাদের অ্যান্সার হবে 4 এ ব্যালকনি। এরপরে আমাদের নেক্সট কোশ্চেন, এখানে আমাদের হচ্ছে 3টা কোশ্চেন দেওয়া আছে, এখানে আমাদেরকে অ্যান্সার করতে হবে। তো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াই ডাজ আমিন ওয়ান্ট টু গো টু ওয়ার্ক। এখানে যেহেতু হচ্ছে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া আছে তো আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যান্সার করতে হবে যে আমিন ওয়ান্টস টু গো টু ওয়ার্ক বিকজ হি ইজ এক্সাইটেড ফর ফাইটিং জাস্ট লাইক হিজ ফাদার। হি থিঙ্কস ইট উড নট টেক লং টু রিটার্ন। তো এটা হবে আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ সোনাবান। সোনাবানকে আমিনের মা ফিড হার ডাকস মানে সে তার হাঁসগুলোকে কি খাওয়ায়। তো সোনাবান ফিডস হার সোনাবান মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক অ্যান্ড ফিডস হার ডাকস মানে ও চালের গুঁড়া পানির সাথে মিশিয়ে তারপরে সেগুলো হচ্ছে তার হাঁসগুলোকে খাওয়ায়। তারপর আমাদের এখানে থার্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ আমিন ওয়ের টু দ্য বাজার। মানে আমিন বাজারে কি পরে গেছিল। তো এখানে আমাদের অ্যান্সার হবে আমিন ওয়েয়ার্স আ half sleeved floral shirt and lungi. He looks in the mirror and combs his hair before leaving. মানে সে হচ্ছে হাফ হাতা ফ্লোরাল একটা শার্ট এবং লুঙ্গি পরে বাজারে গেছিল এবং যাওয়ার আগে তার চুলগুলো সে ঠিক করে নিচ্ছিল আয়নায় দেখে। এরপর আমরা আমাদের থার্ড কোশ্চেনে যাব। আমাদের থার্ড এখানে একটা আমিন সম্পর্কে সিন প্যাসেজ দেওয়া আছে। এখানে তোমাদের 4টা কোশ্চেন দেওয়া আছে, 4টাতে তোমাদেরকে কয়েকটা সুইটেবল ওয়ার্ড দিয়ে তোমাদের গ্যাপগুলোকে ফিল করতে হবে। তোমরা এমনভাবে গ্যাপ ফিলিং করবা যাতে এখানের যে সেন্টেন্সের মিনিং আছে ওটা চেঞ্জ না হয়। তো আমাদের ফার্স্ট আমরা দেখি টুডে ইজ হাটবার অ্যান্ড আমিন প্রিপেয়ার্স টু গো দেয়ার উইথ আইটেমস টু সেল। হি ওয়্যার্স আ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ ড্যাশ। তো এখানে হবে লুঙ্গি। আমি তোমাদেরকে সেকেন্ড কোশ্চেনে বললাম যে লুঙ্গি আর হচ্ছে হাফ হাতা শার্ট পরে বাজারে গেছিল। তো সোনাবান নোটিসেস হাউ মাচ হি হ্যাজ গ্রোন ওয়াইল ওয়াকিং অ্যালং দ্য ড্যাশ। এখানে হবে রিভার ব্যাঙ্ক। এরপর she realizes that Amin now resembles his dash, his father. প্যাসেজে এটা দেওয়া আছে যে সে যত বড় হচ্ছে ঠিক তার বাবার মতোই হচ্ছে।
তারপরে হি হ্যাজ আ লং নেক অ্যান্ড ড্যাশ শোল্ডার্স জাস্ট লাইক হিজ ফাদার, তো এখানে হবে স্ট্রেট। স্ট্রেট শোল্ডার। তো এরপর আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাব। আমাদের নেক্সট এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া আছে সালমান খান সম্পর্কে। সালমান খান কে ছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার ইউটিউব জার্নি, ইউটিউবে তিনি হচ্ছে যে মানে শিক্ষা দিতেন সেটা কিভাবে তিনি শুরু করেছিলেন সব কিছু এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে আমাদের যে 4 নাম্বার কোশ্চেন এখানে অ্যান্সারগুলো করতে হবে। তো এখানে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে সালমান খান ওয়াজ বর্ন 1976 ড্যাশ, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো তিনি জন্মগ্রহণ করেছিলেন, এখানে দেওয়া আছে ম্যাচুরি, লুইসিয়ানা, ইউনাইটেড স্টেট। তো এখানে আমাদের অ্যান্সার হবে ইউএসএ। এরপর হচ্ছে খানস ফাদার মানে সালমান খানের বাবা ড্যাশ বরিশাল, এখানে হবে ওয়াজ ফ্রম মানে তিনি বরিশাল থেকে এসেছেন। তারপরে সালমান খান জয়েন্ট ইউটিউব 2016 ড্যাশ টু give teaching in public, তিনি মেইনলি পাবলিককে মানে টিচ করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য ইউটিউব জয়েন করেছিলেন। এখানে আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে ড্যাশ রিকগনাইজড খান 2012 ওয়ান অফ দ্য 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে হবে টাইম, টাইম recognized Khan 2012 one of the 100 most influential person in the world। তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কোশ্চেন। এরপর আমাদের 5 নাম্বার কোশ্চেন আমরা সামারিতে চলে যাব। এখানে সামারিও তোমাদেরকে হচ্ছে সালমান খান সম্পর্কেই লিখতে হবে। তোমরা ট্রাই করবা সামারিতে পুরোপুরি প্যাসেজ তুলে না দেওয়ার, কারণ তোমরা যখন প্যাসেজ তুলে দিবা তখন তোমাদের এখানে মার্কস দিতে চাইবে না। তো তোমরা চেষ্টা করবা নিজেদের ক্রিয়েটিভিটি থেকে একটু কিছু লাইন অ্যাড করে আর কিছু প্যাসেজের ইম্পর্টেন্ট লাইন মিলিয়ে 8-10 লাইনের মতো লিখলে তোমরা এখানে ফুল মার্কস পেয়ে যাবা। এরপর আমাদের 6 নাম্বারটা হচ্ছে এখানে 3টা কলাম দেওয়া আছে, 3টা কলাম থেকে তোমাদেরকে মিলিয়ে একটা প্রপার সেন্টেন্স করতে হবে। তো তোমরা যখন এই কলামটা করবা তখন অবশ্যই ধরো এ মানে এ সাইডের এ এর সাথে যেটা হবে ওটা এ প্লাস ধরো 2 হলো, এ প্লাস 2 তারপরে 4 এভাবে ব্র্যাকেটে দিয়ে তারপরে সেন্টেন্সটা তোমরা লিখবা। তো এখানে আমাদের হচ্ছে ফেসবুক ইজ অ্যান ইন্টারনেট বেসড সোশ্যাল নেটওয়ার্ক কানেক্টিং পিপল ওয়ার্ল্ড ওয়াইড। তো এখানে আমাদের এর সাথে হবে হচ্ছে 2, তারপরে 2 এর সাথে হবে হচ্ছে, তো আমি তোমাদের নিচে আবার তোমাদের সুবিধার জন্য নিচে লিখে দিচ্ছি a প্লাস 2 প্লাস 3। তো এটা হলো ফেসবুক ইজ অ্যান ইন্টারনেট বেসড সোশ্যাল নেটওয়ার্ক কানেক্টিং পিপল ওয়ার্ল্ড ওয়াইড। এবার হচ্ছে nowadays Facebook has become an important part of our daily life। তো nowadays Facebook has become an important part of our daily life। 3 নাম্বার হচ্ছে it contributes much to maintain social and friendly relationship among people living anywhere। তো এখানে C এর সাথে হবে হচ্ছে 3 প্লাস 1। লাস্টেরটা হচ্ছে আমাদের D, people are also using Facebook to facilitate the official works। People are also using Facebook to facilitate the official works। তো তোমরা এইরকম করে ব্র্যাকেট দিয়ে তারপরে এরকম করে পুরো সেন্টেন্সটা লিখবা। এরপরে আমরা আমাদের 7 নাম্বার কোশ্চেনে চলে যাব। এটা হচ্ছে রিঅ্যারেঞ্জ, তোমাদের 5টা উল্টাপাল্টা সেন্টেন্স দেওয়া আছে, এটাকে তোমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে। তো রিঅ্যারেঞ্জটা তোমরা কি করবা, তোমরা এভাবে একটা বক্স বানাবা,
বক্স বানিয়ে 1 2 3 4 5 করে তারপরে যে অর্ডার অনুযায়ী যেটা হবে সেটা লিখবা। তো এখানে আমাদের ফার্স্টে হবে হচ্ছে তাইমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকিউরার্স অফ দ্য ওয়ার্ল্ড, সি। তারপরে হবে ওয়ান্স হি অ্যাটাকড দ্য প্রভিন্স অফ আ পাওয়ারফুল প্রিন্স, দ্য প্রিন্স হেয়ার্ড দ্য নিউজ, হি কেম উইথ আ লার্জ আর্মি, his soldiers surrounded the village on all sides and a terrible battle took place. তো তোমরা এভাবে বক্সটা লেখার পরে পুরো প্যাসেজটা নিচে সুন্দর করে ওই অর্ডার অনুযায়ী লিখে দিবা। এভাবে আমাদের রিডিং পার্ট শেষ। এবার আমরা আমাদের রাইটিং পার্টে চলে যাব। তো আমাদের রাইটিং পার্টে ফার্স্টে দেওয়া আছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি কিসের উপরে? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তো তোমরা সবাই অলমোস্ট জানো যে খরগোশ আর কচ্ছপের কাহিনী, যে কচ্ছপ আর খরগোশ একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এরপরে হচ্ছে মানে খরগোশ খুব ওভার কনফিডেন্স ছিল যে ও তো অনেক জোরে দৌড়ায়, তো খুব সহজেই কচ্ছপকে হারিয়ে ফেলতে পারবে। কিন্তু কচ্ছপের নিজের পরে আত্মবিশ্বাস ছিল এবং সে জানতো যে সে যদি আস্তে আস্তে চেষ্টা করে অবশ্যই খরগোশকে হারাতে পারবে। তো খরগোশ এভাবে নিজের ওভার কনফিডেন্সের জন্য কিন্তু সে দৌড় প্রতিযোগিতা হেরে গেছিল। তো এটাই তোমরা সুন্দর করে প্যাসেজে মানে ভালো করে লিখে দিবা। স্টার্টিংটা খুব সুন্দর করে করবা আর এন্ডিংটাও তোমরা ট্রাই করবে একটা প্রোভার্ব দিয়ে এন্ড করার, তাহলে জিনিসটা ভালো দেখাবে। এরপরে আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে শর্ট ডায়লগ। আমাদের ডায়লগ হচ্ছে বেনিফিটস অফ আর্লি রাইজিং। তো তুমি এবং তোমার ফ্রেন্ড, যে কোনো একটা ফ্রেন্ড, দুইজনের মধ্যে তোমরা ডায়লগ লিখবা যে হচ্ছে আর্লি রাইজিংয়ের কী কী বেনিফিটস। তোমরা লিখতে পারো যে সকালে যে ফ্রেশ এয়ার ওইটা আমাদের লাঞ্চের জন্য খুব ভালো, আমাদের ফুসফুসের জন্য অনেক ভালো, এবং যারা দেরিতে ঘুম থেকে ওঠে তাদের কিন্তু অনেক হেলথ ইস্যুস হয়, তারপরে বডিতে পেন করে। বাট তোমরা যদি সকাল সকাল ঘুম থেকে ওঠো তোমাদের ক্ষেত্রে সেগুলো কিছুই হবে না। তোমরা অনেক ফ্রেশ ফিল করবা, অনেক এনার্জেটিক ফিল করবা। সকাল সকাল তোমাদের তখন ওই টাইমে কনসেন্ট্রেশনটাও ঠিক থাকবে, পড়াশোনাটাও বেশি হবে, আবার তোমাদের হেলথ ইস্যুসও কমে আসবে। তো তুমি আর তোমার ফ্রেন্ড দুইজন মিলে এভাবে দেখাবা যে একজন দেরিতে ঘুম থেকে ওঠে আর তুমি তাকে হচ্ছে মানে বেনিফিট যেগুলো সকালে ঘুম থেকে ওঠে সেগুলো বুঝাচ্ছ যাতে সেও সকালে ঘুম থেকে ওঠে। তো তোমরা এভাবেই তোমাদের ডায়লগটা লিখবা। তো এই ছিল আজকে আমার ফার্স্ট ক্লাস। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আসসালামু আলাইকুম।